যে দুটি কারণ ছাড়া অন্য কোনো কারণে সঙ্গীকে তালাক দিবেন না। 1 নম্বর হচ্ছে শারীরিক সমস্যা, ব্রেনের সমস্যা, অটিজম, কোনোভাবে একেবারেই দায়িত্ব কর্তব্যহীন। 2 নম্বর হচ্ছে যে অতি জঘন্য মাত্রায় পরকীয়া করে, নেশা ও জুয়ার সাথে জড়িত, খুন খারাপির সাথে জড়িত। এক্ষেত্রে কিছুটা সময় দিবেন পরিবর্তন হওয়ার জন্য, তবে বেশি দিন না। শারীরিক সমস্যা যদি মনে হয় তাহলে সময় দিবেন না বেশি, বুঝে ওঠার অল্প কিছু দিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দিবেন, কারণ এই ধরনের মানুষের সাথে সংসার কোনোভাবেই করা যায় না। আমার বাপের বাড়ির গ্রামে প্রায় 5-6টা পরিবার আছে, বাবার ব্রেনের সমস্যার কারণে 2-3টা ছেলে মেয়ে হয়েছে, তাদেরও ব্রেনের সমস্যা, তাছাড়া দুর্ভোগের শেষ নাই তাদের। আবার একটা বউ আছে, একদমই কাছাকাছি বাড়ি, দেখতে সাবানার মতো সুন্দর, কিন্তু বুদ্ধি নাই। 4 জন মানুষের জন্য কতটুকু চাল নিতে হবে, মানুষের সাথে কেমন করে কথা বলতে হবে সেটাও জানে না, বোঝে না। তার 3টা বাচ্চা, 3টার মধ্যে 2টাই ওই মহিলা চেয়ে বেশি সমস্যা, এবং শেষের বাচ্চাটাকে বুকের দুধ না খাওয়ানোর কারণে কিছুটা ভালো আছে। আবার একটা মেয়ের বিয়ে হয়েছিল বুদ্ধি কম একটা ছেলের সাথে, সে মেয়ে বিষ খেয়ে মারা গেছে। প্রথমে হচ্ছে বিয়ের আগে সবসময় খোঁজ খবর নিয়ে বিয়ে হওয়া, বিয়ে করা, টাকার লোভে, সম্পত্তির লোভে কখনোই এই ধরনের কাজ করা উচিত হবে না কোনো গার্জিয়ানের। এখন তালাক হচ্ছে, খুবই দুঃখজনক যে অমুক সুন্দর না, বা আমার স্ত্রী সুন্দর না, আমার স্বামী সুন্দর না, আমার স্বামী লম্বা, কি আমার স্বামী কি আমার স্ত্রী কালো, আমার সাথে মেলে না, পরিবার সাথে ভালো ব্যবহার করে না, আমার কাপড় পরিষ্কার করে না, আমার কথা শোনে না, আমাকে বেশি আদর করে না, মোটা, টাকা ইনকাম করে না, রাগ জিদ বেশি, আমাকে সন্দেহ করে, আমাকে চাকরি করতে দিবে না, আমাকে নাচতে দিবে না, গাইতে দিবে না, অভিনয় করতে দিবে না, আমাকে পড়াশোনা করতে দিবে না। এই সমস্ত ফালতু কারণে সংসার নষ্ট করছে। সংসার যেন, বিয়েটা যেন কিছুই না। একজন 3টা 4টা 5টাও বিয়ে করে ফেলছে, পানির মতো, পানির চেয়ে সস্তার মতো বিয়ে ভেঙে যাচ্ছে। এত বড় নিকৃষ্ট কাজ করবেন না কখনো। তালাক হালাল ঠিক, তবে সবচেয়ে নিকৃষ্ট হালাল। সব কিছু পরিবর্তন হওয়া সম্ভব সময় এবং ভালোবাসা দিলে, ভালো ভাষা দিলে। মা বাবা হলে, বয়স হলে রাগ জিদ অহংকার কমে যায় এক সময়, ধৈর্য দায়িত্ব বেড়ে যায়, আর টাকা ও সৌন্দর্য আজ আছে তো কাল নেই।